या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার সমস্ত নকশাগুলো যখন দেখে নিলেন, উনি আবার মদিনা মুনাওয়ারা থেকে আব্বা আমার বাগদাদ শরীফে এলেন। এই বাগদাদ শরীফে এসে হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল। খাজা ওসমান হারুনি আপনার কিনা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ পীর জানে তার মুরিদের খবর, মুর্শিদ জানে তার মুরিদের খবর। আব্বাজি আমার সোনা মানিকের মুস্কে মুস্কে উনি হাসতেছেন। অনেকদিন উনি গোলামি করলেন আব্বাজি আমার, এমনকি 88 দিন এমন করে আপনার গোলামি করেন। ইশরাক নামাজের সময় উনি বাহিরে আসেন, বাবা পীরের সঙ্গে আলাপ আলোচনা করেন, উনি আপনার উপদেশ দেন। সেই জন্য আপনার কিনাও উনি একটা আপনার দেওয়ান শরীফ লিখেছেন। হে বাবাজি আমার, বাবা আমার খেয়াল করুন, এমনি করে আখবারুল আখিয়াত, হে বাবা আমার কিতাব উনি লিখেছেন। আমার খাজা ওসমান হারুনির যত ওসিয়ত সব উনি লিখেছেন। সোনা মানিক আমার, এমন করে উনি পীরে মুর্শিদের হুকুম নিয়ে, পীরে মুর্শিদের অর্ডার নিয়ে উনি এবার চলে আসতেছেন বাবা পাঞ্জাব হয়ে। অনেক কথা রাস্তায় অনেক কিছু ঘটেছে, পাঞ্জাব হয়ে দিল্লি হয়ে আব্বা আমার যেই না সমুদ্রের কিনারায় এসেছেন, সমুদ্রের কিনারায় উনি আসলে আল্লাহর নামর্জি আল্লাহ আল্লাহ তপস্যা করতেছেন। আল্লাহর দয়ায় তিনি সমুদ্র পার হয়ে গেছেন। জোরে বলুন পাঞ্জাব হয়ে, পাঞ্জাব হয়ে আব্বাজি আমার উনি যখন চলে এসেছেন আব্বা দিল্লি সার জমিনে অনেক কথা বাবা, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে। পথ ভোলা মানুষকে উনি অনেক পথে নিয়ে এসেছেন বাবা। দিল্লি সরজমিনে এসেছেন, দিল্লিতে এসে উনি অনেক কিছুদিন থাকলেন দিল্লি সরজমিনে বাবা আমার। ওখানকে আপনার দেখা যায় মানুষ ওনার কাছে এসে বায়াত গ্রহণ করে। যুবক আমার এমনি করে দেখা গেল দিল্লি সরজমিন থেকে উনি আপনার কিনা আজমির শরীফে যখন রওনা দিয়েছেন, ঠিক আনা সাগরের পাশে এ বাবাজি আমার প্রথম এসে উনি একটা গাছের তলাতে বসে গেছেন। ওই গাছের তলাতে যখন বসেছে, হঠাৎ বাবা আমার রাখালের দল উট নিয়ে এসেছে, এসে বলতেছে এখান থেকে ওঠেন, ফকিরের কোনো জায়গা নেই, উট বসবে। খাজা গরিব নওয়াজ বলে, খাজা গরিব নওয়াজ বলেন এখানে উঠি যদি বসে তারাই বসুক। এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে বাবা হুজুর তো উঠে সাইডে চলে গেলেন, আনা সাগরের নিকটে চলে গেলেন। আব্বা আমার এদিকে উটগুলো আর ওঠে না বাবা। সোনা মানিক আমার রাত হয়ে গেল, সারা রাত পড়ে যায়, যখন দিন এসে গেল, দিনের বেলাতে যখন রাখালেরা উট চড়ায় যার তারা এসে গেছে, এমন সময়তে উটগুলো তুলতে চায়, উটগুলো আর ওঠে না। আব্বা আমার চেষ্টা করে তাও ওঠে না, বসি আছে শুই আছে আর ওঠে না বাবা। চেষ্টা করে যখন ওঠে না, খবর গেল রাজার কাছে। রাজা খবরটা শুনে বলছে যাও তোমরা যাইয়া ক্ষমা চাও ওই ফকির বাবার কাছে। যখন তারা এসে ক্ষমা চাইলো, হুজুর বললেন যাও উঠে গেছে। তারা এসে দেখতেছে উটগুলো উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলো, এই জন্য গজলে বলেছে আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়। এ ভেদ তত্ত্ব জানতে হলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটাতে এলো আনা সাগরের পানি। মাইনুদ্দিন নাম খানি, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী। মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে
আব্বাজি আবার সোনা মানিকের, শুধু তাই নাকি বাবা, আরো আগিয়ে চলুন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমির সরজমিনে আপনার কিনা প্রথমে যখন উটের রাখালগুলো আপনার এই অবস্থা দেখেছি, ও বাবা নাম ছড়িয়ে গেল, নাম প্রচার হয়ে গেল, অবস্থা এমন অনেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবক ওই সমাজে ছিল ওই আনা সাগরের নিকটে সাদি দেও বলে একজন সমস্ত আপনার পণ্ডিতদের সরদার, তার নাম কি সাদি দেও। যত ব্রাহ্মণ আছে সমস্ত মন্দিরে ব্রাহ্মণদের সরদার, এই সরদারের কাছে আপনার কেনা দেখা গেল, খবর চলে গেল এক ফকির বাবা এসেছেন। তার অবস্থা হলো এমন বাবা, যারা আমরা মনে করি ফকির হলো তারা যাদের পকেটে পয়সা নাই, কিন্তু ফকির হলো তারা আল্লাহ ওয়ালা যারা। আল্লাহর ফকির ও আমার সোনা মানিকের, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সাদি দেও এসে আপনার কিনা খুব তোড়জোড় গরম করে। মাইনুদ্দিন চিশতি আজমিরি চুপচাপ বসে আছেন, এক নজর যেই তাকিয়েছেন সঙ্গে সঙ্গে তার তারি জারি হয়ে গেছে। বাবা লাপাতে লাপাতে কদমে ঝুঁকে গেছে, চলি বলুন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তার নাম রেখেছিলেন সাআদ। কি নাম রেখেছিলেন? নাম ছিল সাদি দেও, হয়ে গেল সাআদ। বাবাজি আমার তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আব্বা আমার তিনি এখন ইসলামের দাওয়াত দিতেছেন। বাবা সোনা মানিকেরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির এই খবর আব্বা আমার চতুর্দিকে ছিটিয়ে গেল। চতুর্দিকে যখন পৌঁছে গেল, এখন উপায় তো নাই। এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার, এখন বড় পৃথিবীর জমিনে তারা চিন্তা ভাবনা করছে কি করব। আব্বা আমার এই চিন্তা ভাবনার মাঝে বড় এক জাদুঘর ফিট করা হলো, যে জাদুঘরের নাম ছিল যোগী জয়পাল। কি নাম? জাদুঘর, হিন্দুস্তানের বড় জাদুঘর, শ্রেষ্ঠ জাদু। যদি বলুন না সুবহানাল্লাহ। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं। मुस्तफा गुलामों की, जोरे बोलो। नबी की करें গোলামদের, এতটুকু বোঝে না, এত হিন্দি বোঝে তাও এটুকু বোঝে না। মুস্তাফা গোলামো কি কিসমত বদলতে হ্যাঁ। ছোড়ো ফিক্র দুনিয়া কি, চল মদীনে চলতে হ্যাঁ। চল মদীনে চলতে मुस्तफा गुलामों की, जोरे बोले। रहमतों के चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। चल मदीने चलते हैं।
मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं मुस्तफा गुलामों की अल्लाहुम्मा وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিক যোগী জয়পাল যখন এসেছে আসার পরে আপনার কিনা করতেছি জাদু খাজা গরিব নওয়াজ একটা রেখা টেনে দিলেন 40 জন খাদিম যুবক আমার সোনা মানিকেরা এমন সমাতে রেখা টেনে দিয়েছে আর যোগী জয়পাল দূর থেকে আপনার আগুন জ্বালিয়ে দেয় আগুন যখন দিয়েছে ওই গন্ডির ভিতরে যায় আগুন ফিরে তার দিকে চলে জ্বালিয়ে দেয় জোরে বলেন উনি জাদুর বলে আপনার কিনা করলো কি জানেন জাদু দিয়ে সাপ বানিয়ে গরিব নওয়াজের দিকে ছিটিয়ে দেয় জাদু সত্য করনে ওয়ালা কাফের জাদু সত্য করনে ওয়ালা কাফের হে বাবাজি আমার এখন করলো কি যখন সাপ দেয় গন্ডির কাছে যেই আসে সাপগুলো আপনার কিনা সঙ্গে সঙ্গে পুড়ে শেষ হয়ে যায় যুবক আমার কোনো মতে কোনো কাজ হয় না এখন করলো কি বাবা যোগী জয়পাল জাদুর বলে বাতাসে উঠতেছে গোপর দিয়ে কিছু আপনার গন্ডির ভিতরে ফেললে বলে যেই না হাওয়ায় উঠতে লেগেছে বাবাজি মনে করবেন না হাওয়ায় উঠলেই আল্লাহর ওলি হবে মনে করো না আব্বাজি আমার সোনা মানিকেরা জাদুর বলে যখন উঠতেছে মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুতা মোবারককে বলছে এই জুতা যা কাকে বলছে নালাইন পাক জুতো গো যে পায়ে রাখি আমরা আমাদের হলো জুতো গরিব নওয়াজের হলো নালাইন শরীফ জুতা মোবারক সুবহানাল্লাহ বলেন আব্বাজি আমার জুতোর কান আছে কথা বলেন জুতোর কান আছে চোখ আছে কিচ্ছু নাই জুতো শুনলো কেমন করে এ তো আপনার আমার পায়ের জুতো না খাজা গরিব নওয়াজের পায়ের জুতা আব্বাজি আমার সোনা মানিকেরা এখন জুতা যখন উঠতে বলেছেন তখন জুতো আপনার কিনা না জুতা মোবারক হাওয়াতে উঠতে লেগেছে যোগী জয়পাল যত উপরে ওঠে জুতো তত উপরে ওঠে মাথায় যায় বাড়ি মারে নাম নাম জুতোর কত ক্ষমতা সুবহানাল্লাহ বলেন ও যুবক আপনার পোশাক আপনার জন্য দোয়া করে কিন্তু আপনি তো নাপাক হালাতে ঘোরেন পোশাক আপনাকে দোয়া দেবে যুবক গরিব খাজা গরিব নওয়াজ হুজুরের জুতা মোবারক আর পাওয়া দেখুন জুতোর চোখ নাই তাও কেমন করে চিনলো পাখা নাই কেমন করে উড়লো এটাই তো আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ পাক দান করেছেন জোরে বলে যারা আল্লাহর ওলিদের পাওয়ার মানে না হে যুবক আমার সোনা মানিকেরা ওরা আর যা হবে ঈমানদার হতে পারবে না ঈমানওয়ালা হলো তারা আল্লাহর ওলিদের কারামাত সত্য জানে যারা আব্বাজি আমার সোনা মানিক খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা মোবারক যখন আপনার উপর থেকে নিচে নামিয়ে এনেছে আমাদের নবীর জুতা মোবারক নালাইন শরীফ কি কওয়া দেখেন গজলে বলেছি নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়লে
রসুল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। জোরে বল, নবী পাকের জুতা কি? আরশে আজিমের। মুসা নবীকে আল্লাহ পাক বলেন নালাইন খুলে যাও, কোহে তুরে এসো। আর আমাদের নবীকে আল্লাহ পাক বলেন আও আদনা, আরো কাছে এসো, আও আদনা, আরো নিকটে এসো। রাসূল আমার নালাইন খুলতে চান, আল্লাহ বলেন হাবিব খুলবেন না, সেটা ছিল কোহে তুর। নবী আমার বলেন আল্লাহ মুসা নবীকে মানা করলেন তুর পাড়ে যেতে জুতা পরিধান করে, আমাকে কেন পরিধান করে আসতে বলেন? আমার আল্লাহ পাকের কাছে আরজি জানান, আল্লাহ গো আরশে আজিম কোহে তুরের থেকে কি দাম কম? আমার আল্লাহ পাক বলেন হাবিব কোহে তুরের থেকে আরশে আজিমের কোটি কোটি গুণ দাম বেশি, তবে আপনার জুতা মোবারকাত থেকে বেশি নয়। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা ওয়া আলা আলি। বাবজি আমার, আল্লাহ রহমত যে আপনাদের এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, যার ওরস মানাচ্ছেন। কিন্তু ওলি আল্লাহর ওরস মানানেওয়ালার এত বিয়াদব তো হয় না যে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আপনারা আমাকে কি বলবেন আমি জানি না, তবে বিয়াদব হয় না আমি জানি। কারণ ওলি আল্লাহর পাগল হয় মহাব্বতে। আর এরা কি অবস্থা, রাস্তায় দাঁড়িয়ে ওই বাজারে ঘুরতে, এই বাড়ি গিয়ে ঘুমা গাজা, আসতে হবে ভেতরে যা। বিয়াদব সব, এর নামে শুধু আমরা ওলি আল্লাহর পাগল। ও যেই তাবারক দেবে তাবারক খাওয়ার জন্য আছে, আর সেই সময় লোক বেশি হবে। বাবা অনুরোধ করি, যদি ওয়াজ শুনতে ভালো না লাগে বাড়ি গিয়ে ঘুমাও, বেকার কষ্ট দিয়ে না চোখকে। আর যদি মনে করো কিছু সওয়াব নেবো তাহলে ভিতরে ঢোকো। ওইভাবে ওয়াজাত, ওই দোকান 4 জন, ওখানে 5 জন, ওখানে 7 জন। কি ব্যাপার, আপনাদের গ্রামটাই এইরাম নাই ভাই? আমি এসব ভালোবাসি না। শ্রোতাদের জন্যই বক্তার মুড হয়, আর শ্রোতাদের জ্বালায় বক্তার মুড নষ্ট হয়। এরাই ওঠাওঠি করে গজল শোনার লেগে। আর আপনাদের গজল শোনার জন্যই যদি ইচ্ছা হতো আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল না, কারণ আমি গজলের জন্য দাওয়াত নেই না। ওয়াজের মাধ্যমে বলি আলাদা। আপনি 1 লক্ষ টাকা দিলেও আমাকে পাবেন না শুধু গজলের জন্য। মাঝে মাঝে বলি যখন মন চায়, যখন যেমন আলোচনা হয় তার মাঝে আমি বলি। কিন্তু আমি এখানে দেখতে যাকে গজল শুনে হা 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 করালো, ভেতরে মাল কিচ্ছু নেই। কবরে যাবা তো মরবা, কবরে আযাব হবে, জাহান্নামে যেতেই হবে। এই দুনিয়ায় মরার আগে কাজ করে নাও। এরে বলি আল্লাহর আলোচনা করে লাভ কি যদি শিক্ষা না নিতে পারি? তাদের আলোচনা করার একটাই উদ্দেশ্য, আমরা যেন কিছু হাসিল করি। তা আমরা তো পশু হয়ে গেলাম। আর হবে না বা কেন? এখন যা হচ্ছে, ঘরে হচ্ছে তা মোবাইল, মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে। মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, আরে বিছানায় শুয়ে বলছে তোরাই মসজিদ চালা। জ্বালাস নে ভোরবেলা, মানে মোবাইল দেখে ঘুমিয়ে। মসজিদের সেক্রেটারি বেনামাজি, মসজিদের ক্যাশিয়ার বড় সুদখোর আছে না? তারাই গ্রামের মাতব্বর, যারা এর আগে কত জেনা করেছে, কত বিচার তাদের হয়েছে, আজ তারাই গ্রামের টাকা হয়েছে, তারাই মাতব্বর। এই ঠিক বলছি না ভুল বলছি?
এই জন্য আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলী বলেছেন, নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোর করিতে সাদার আছে কি মনকে শুধায়ে বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। পরের বিচার করে নিজের বগলে ইট। আব্বা অনুরোধ করব, যদি এখনকার সময় যদি কিছু নিতে চান তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে বসুন, আর আপনি আপনার যে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করুন, করে আল্লাহর ধ্যানে মশগুল হন, আল্লাহর ওলিদের দোয়ায়। এই গ্রামটা বড়, এখানকার মানুষ ভাগ্যবান নসিবওয়ালা যে একজন হাক্কানি ওলি কাদেরিয়া তরিকতের তাও হযরত জিন্নাত আলী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। এ যা ভাব দেখতেছে আমি কবি গজব আসতে গ্রামে, খালি হুজুরির জন্য আসে না, কবি গজব হতো গ্রামে। যা ভাব গতি আমি যা দেখতে পাচ্ছি, কে রাগ করবেন আমি জানি না, টাকা দেন বা নাই বা দেন, সত্য বলেই যেতে কবি গজব হতো, হচ্ছে না শুধু আল্লাহর ওলির জন্য। বেঁচে যাচ্ছেন যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর দ্বারে ঝুঁকে যাও, লাভ আছে। কারণ তারা ছিলেন হাক্কানি আল্লাহর আউলিয়া, তারা জিন্দাকে মুর্দা করেছে, মুর্দা দিলকে জিন্দা করেছে। জোরে বলে। যারা আছেন বাইরে দাঁড়িয়ে এসে বসো বাবা, মুর্দা দিল জিন্দা করেছে আমার গৌসে আজম, সুবহানাল্লাহ। আবার খাজা গরিব নওয়াজ চলে যাচ্ছেন জঙ্গলে, কিছু মানুষ তারা আগুন তৈরি করে পূজা করে। গরিব নওয়াজ বলে, বাবা তোমরা অগ্নি কেন পূজা করো? এই কারণে করি যাতে জাহান্নামে আগুন যেন নরকে না জ্বালায়। আচ্ছা, আগুন পূজা করলে কি আগুন ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আব্বাজি আমার গরিব নওয়াজ বলেন, আপনারা ভুল করতেছেন। এই আগুনকে যে সৃষ্টি করেছে তার ইবাদত উপাসনা করুন। যুবক সঙ্গে সঙ্গে তারা বলতে চায়, কি কথা বলছেন? আগুনে হাত দাও বাবা, যদি হাত না পড়ে জানবো তোমাদের যে উপাসনা ঠিক হচ্ছে না। হুজুর হাত জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। ভিতরে আসেন, ভিতরে আসেন, যারা একটু ভিতরে আসুন। আর যদি মনে করেন যে না হুজুর আমরা ওয়াজ শুনবো, গজল শুনতে, কোন গজলটা শোনাবো বলো, সেইটা শোনাবো, তাহলে এসে বসো পাশে। এই বাইরে ঘোরাঘুরি করো না। আর ঘুরবে নাটা কেন? ওদিকে বিহায়া খাতুন থাকলে তো বিয়াদব আলী ঘুরবেই। আগে মেয়ে মানুষগুলোর পর্দায় রাখো, তাহলে বেটা ছেলেগুলোর বসতো, নইলে বসবে না। এই বিহায়া খাতুনের জ্বালায় বিয়াদব আলী আর বসতেছে। আমার আম্মাদেরকে বলবো পর্দায় যাও, কারণ মায়েদের পরিস্থিতি এখন খুবই খারাপ। মায়েদের জন্য জেনা হচ্ছে বেশি, ঠিক না ভুল? মায়েদের জন্য জেনা হচ্ছে বেশি। আজ মায়েরা যদি পর্দায় থাকতো তাহলে বাপেরা কি আর এই বিয়াদবের মতো ঘুরতো? যেখানে খাবার পাবে সেখানে যাবে, মৌমাছি ঘুরবে, মধু পেলে তো যাবে। তো যদি মধু ঘরে তো মৌমাছি আর এদিক ওদিক থাকে। এর জন্য মায়েদের বলবো পর্দায় যাও, সাইডে যাও, বসার জায়গা থেকে বসো। আর আব্বাদেরকে বলবো মেহফিলের ভিতরে ঢোকো। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলেন। নবীর আমরা জুলুস করি না বাড়ি রবিউল আউয়ালে,
অনেকে বলে জুলুস করা বেদাত। আমার আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে বললেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও জুলুস করো। মিকাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও মিছিল করো। ইসরাফিলকে বলেন 1 লক্ষ নিয়ে যাও মিছিল করো। আজরাইল ফেরেশতাকে বলেন আজরাইল তুমি 1 লক্ষ নিয়ে যাও। আল্লাহ যদি কারোর মরণ হয় আমাকে তো রূহ নিতে যেতে হবে। আল্লাহ পাক বলেন ও আজরাইল আজ আমার নবী দুনিয়া জমিনে আগমন করবেন, আজ আর কারো চোখে পানি থাকবে না, আজ আর কেউ মৃত্যুবরণ করবে না, সবাই আনন্দ করবে। ফেরেশতারা আব্দুল্লাহর বাড়িতে এসেছেন আর মেলা লাগিয়েছেন। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। ওমর ইবনে খাত্তাব বলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। খেয়াল করেন বাবা, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে। আব্দুল্লাহর ওই বাড়িতে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো গৌস খাজার কারামে নবী পাকের ও
ওসিলায় গৌস খাজা কারামে নবী পাকের ওসিলায় আমিনুদ্দিন ওলির দরবারে আমিনুদ্দিন এ দুনিয়াতে আল্লাহর ওলির দরবার ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে বলো নবীর জুলুস করা জায়েজ কোরআন শরীফ সূরা ইউনূস আয়াত নাম্বার 58 জোরে কোন সুবহানাল্লাহ অনেকে বলে জুলুস করা যাবে না বেদাত আর আমরা বলি এটাই তো মুহাব্বত জি অনেকে বেদাতের ফতোয়া দেবে বাবা আমার কিন্তু আল্লাহ পাক জুলুস করাচ্ছেন তিনখানা পতাকা লাগিয়েছেন একটা মাশরিকে একটা মাগরিবে আর একটা কাবা সাদে আমার নবীর ডাঙ্কা আপনার পতাকা উঠতেছে হাসরের দিনও আমার নবীর একটা পতাকা হবে ওই পতাকার নাম হবে লেওয়াউল হামদ কি পতাকা লেওয়াউল হামদ সেই পতাকা তলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীগণ উপস্থিত থাকবেন আর ওই পতাকা কার হাতে থাকবে ওই পতাকা ধরে থাকবেন মাওলা আলী জোরে বলুন ও যুবক তোমরা যদি মনে করো দুনিয়া জমিনে আমরা আলীওয়ালা হব তাহলে তোমরা নেজাত পেয়ে যাবে কারণ নবী আমার বলেছেন আমার আহলে বায়াত তুফানে নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য যারা আমার আহলে বায়াতের নৌকাতে চেপে গেল তারা নেজাত পেয়ে গেল আর যারা এই নৌকা ছেড়ে দিল তারা ধ্বংস হয়ে গেল আমরা জীবন দিতে পারি কিন্তু আহলে বায়াতের মোহাব্বত দিতে পারবো ওলি আল্লাহকে মোহাব্বত করি সোনা মানিক আমার ওলি আল্লাহকে মোহাব্বত করা আপনার কিনা জায়েজ না না জায়েজ আল্লাহর ওলিদের কাছে যেতে হবে কি হবে না আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল কাহফে 17 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা এবং আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পাবে না তাহলে ওলি হিসাবে মুর্শিদ পেল যারা হেদায়েত প্রাপ্ত তারা